সিজেপির প্রোটেস্টের দিন বেশ কিছু ভিডিও সামনে এসেছিল, তো বামেদের নেতারা তারা বেশ কিছু ভিডিও দেখাচ্ছেন, দেখিয়ে সেটাকে মৌলালির ভিডিও বলছেন, অথচ সেটা রাঁচির ভিডিও। আমরা যখন ফ্যাক্ট চেক করলাম দেখা গেল এইসব নিয়ে আমি কমেন্ট করতে পারবো না। আমি এসব নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না, আমি জানি না যেগুলো, সেগুলো নিয়ে কমেন্ট করতে পারবো না। দাদা, আপনারা সিজেপির আন্দোলনকে সমর্থন করেছেন, হ্যাঁ, এখানে অনশন করেছেন বাম ছাত্র নেত্রী আপনার ঐশী ঘোষ, অনশন মঞ্চে ছিলেন এখানে। এখন এই মুহূর্তে যখন কথা বলছি তখন দিল্লি পুলিশ তাকে সিপিএম অফিসে গিয়েছে অ্যারেস্ট করতে পুরনো একটি মামলায়, যখন সুপ্রিম কোর্ট বলেছে কাউকে অ্যারেস্ট করা যাবে না। দেখো এটা তো খুব অন্যায়। যদি উনি বামপন্থী আমি তৃণমূলপন্থী সেটা কথা নয়, কথাটা হচ্ছে আন্দোলন। আন্দোলনটার উনি যথেষ্ট অ্যাক্টিভলি করেছেন, আমরাও সাপোর্ট দিয়েছি। এখন বিজেপি মোডাস অপারেন্ডি এটা কি, এটা পশ্চিমবাংলাতে আমরা প্রচণ্ড দেখতে পাচ্ছি যে একটা কোনো কেসে ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে গিয়ে তাকে পুরনো কেসে জড়িয়ে দিচ্ছে, বা থানায় ডাকছে, থানায় ডেকে বলছে তোমার বিরুদ্ধে এই কেস আছে। আমি গতকাল 10খানা বেল আর অ্যান্টিসিপেটরি বেল করিয়েছি, 10টা। এত ভুয়ো ক্রিমিনাল কেস যে ভাবাই যাচ্ছে না, এত ভুয়ো ক্রিমিনাল কেস হতে পারে। ঐশী ঘোষের এগেন্স্টে যদি পুরনো ক্রিমিনাল কেস থাকে, আজকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, নিশ্চয়ই ওরা আইনি মতামত নেবে। তো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল। 21 জুলাই প্রোগ্রামের আগে থেকে বলা হয়েছিল আপনাদের পার্টি নেতৃত্ব তরফ থেকে যারা চলে গেছে তারা যদি 21 জুলাইয়ের আগে চলে আসে তো তাদেরকে নিয়ে নেওয়া হবে। এখনো কি দরজা খোলা আছে? এটা আমি বলতে পারবো না, এটা দিদি বলতে পারবে, এটা সম্বন্ধে আমি বলতে পারবো না কি কবে আসবে কি কবে না আসবে। তবে আগামী সপ্তাহের পর আশা করি একটা কিছু দেখতে পাওয়া যাবে। আসছে নাকি? আমি সেটাও জানি না। না, আমি কিছু জানি না কেউ আসছে কিনা। কি দেখবে? দেখুন না, একটু অপেক্ষা করুন। আগামী সপ্তাহে আপনাকে আমার কাছে আসতে হবে, আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে, মানে 15 দিনের মধ্যে। হ্যাঁ, দিল্লিতে হবে নাকি কলকাতাতে? দেখুন না কোথায় হবে। আপনি জানেন তো? না, কিছু জানি না। গতকাল অভিষেক ব্যানার্জি গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেছেন, আপনার সাসপেনশন উইথড্রর ব্যাপারে কথা বলেছেন। অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছেন, তার সঙ্গে আপনার দেখা হওয়া কথা হওয়া কিছু কি হয়েছে, বা উনি কি ফোন করেছিলেন আপনাকে বা কথা হয়েছে? না, কথাবার্তা হয়নি। কালকে একটা টেক্সট করেছিল, যে টেক্সটে ওই 20 জন যে ডিফেকশন হয়েছে তাদের এক্সপিডিটিয়াস ডিসপোজালের যে চিঠিটা দিয়েছিল আপনাদের কাছে আছে, সেই চিঠিটা আমার কাছে ফরওয়ার্ড করেছিল, মেসেজ করেছিল, টেক্সট। তখন আমি বলেছিলাম যে উই শুড মুভ বিফোর দিস সুপ্রিম কোর্ট অন দ্য ডিসকোয়ালিফিকেশন। ও বলেছি যখন দেখা হবে তখন কথা বলবো। একটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি এলাকায় যাচ্ছেন না। কালকে আবার উনি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন উলুবেড়িয়াতে আসুন, তাহলে আপনার সঙ্গে। ওটা তো অনেকদিন আগে বলেছিল, 1-1.5 মাস আগে আবার বলেছে। তো 1 মাসের মধ্যে উলুবেড়িয়ায় গিয়েছিলেন কিনা জিজ্ঞেস করুন না। গত সপ্তাহে মানে রোববার দিন গিয়েছিলেন। কবে গিয়েছিলেন? রোববার দিন গিয়েছিলেন, আবার বলেছেন শনিবার যাবেন, আপনাকে বলেছেন আসুন। না, ও বললে তো হবে না, যখন ইচ্ছে তো ও বললে তো হবে না। কোনখানে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, কটা লোকের সঙ্গে মিট করেছেন, কারা এসেছিল? বিজেপির লোকগুলো তো এসেছিল, কাউকে তো টেক্সট করেননি। সিঙ্গাড়া খাওয়ার জন্য আমার যে মার্কসিস্টটা ওই একটা বিশ্বাসঘাতক পচা 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 জিনিস, একবারে রটন। একটা বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রীর আরেকটা মুখ হতে পারে, ঋতুব্রত ব্যানার্জি সব কিছু ওটাকে বদনাম করেছে। ওই সিটটায় কারা কারা বসেছিল? হ্যাঁ, ওই সিটে একসময় জ্যোতি বসু বসেছিল, ওই সিটে একদিন সিদ্ধার্থ শঙ্কর রায় বসেছিল, আমার দেখা পঙ্কজ ব্যানার্জি বসেছিল, আব্দুল মান্নান বসেছিল। ঋতুব্রত ব্যানার্জির চরিত্র দেখুন আপনি, ছি, বাঙালির লজ্জা, বাঙালির লজ্জা। এইরকম ভাবে বিরোধী দলকে কেউ নষ্ট করতে পারেনি। ছি, এ রাজনীতির কিচ্ছু জানে না, একটু ইতিহাস পেরেছে, বড় বড় কথা বলছে। ওকে বলুন না কলকাতাতে একটা বড় মিটিং করতে পারলো না 21 জুলাই, কয়েকটা মাত্র লোক নিয়ে এসছে। পশ্চিম বাংলার যে বিরোধী দলের আওয়াজ,
যে আওয়াজটা হওয়া উচিত ছিল সরকারের বিরুদ্ধে, সে আওয়াজটাকে সেটাকে ভেঙে দিয়েছে একদম।